কোনো একটি কালো ছায়া শিক্ষা সিন্ডিকেট তারা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে এই বাধাগ্রস্তগুলো করেছে। অন্তর্বর্তী প্রশাসনটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ঠিক 25 এপ্রিলের পরপরই তারা দিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আজকে 15 থেকে 20টি দিন শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো সেটি এখন অস্পষ্ট। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গণ সহ প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক, যেমন পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়মমাফিক করছে। সেখানে শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ ভুগতে হয়েছে। প্রায় 1.5 মাস আমরা ঘুমাতে পারিনি। এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদের এভাবে ঘুরতে হলো। এইসবের আমরা তীব্র নিন্দা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই, রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক। কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েস আগের যেমন ছিল এখনো তেমনই আছে। চূড়ান্ত সমাধান অধ্যাদেশ 1 মাসের মধ্যে যে টাইম ফ্রেমটি দেওয়া হলো, এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি। প্রিয় সাংবাদিক, শুরু থেকে আমরা একটি শ্রেণীকে 7 কলেজকে আন্ডার এস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি। আবার আমাদের সবকিছুতেই যেন ইচ্ছাকৃতভাবে একটা ঢিলেমি দেওয়া হচ্ছে। 7 কলেজের এই সমস্যার সমাধানে গত ডিসেম্বরের শেষের দিকে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে এই সমস্যার সমাধানে তাদের 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত 30 এপ্রিল এই কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে।